নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেককে আবারও বলবো, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার পাশাপাশি একটু এক্সারসাইজ, একটু যোগা সবাই চেষ্টা করবেন। কারণ এখন কিন্তু আমাদের প্রত্যেককে ওষুধের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করাটা মাস্ট। সে আমরা ডক্টরও প্রেসক্রাইব করে দেয় যোগা করুন, এক্সারসাইজ করুন, আবার হচ্ছে আমরা নিজেরাও রিয়েলাইজ করি যে আমাদের ব্যায়াম করলে কিছুটা কম হবে। আমরা কিন্তু হালকা হাত ব্যথা হলেও ব্যায়াম করি, হালকা পা ব্যথা হলেও ব্যায়াম করি। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন একটু হলেও সারা দিনের ফাঁকে একটু হলেও এক্সারসাইজ করতে। তো এখন যেটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে এপিসোড 1 আমি দেখিয়ে দিয়েছি যে কি এক্সারসাইজ করলে বেলি ফ্যাট কমবে। এটা হচ্ছে আমাদের এপিসোড 2। তো এপিসোড 2 তে আমরা যে এক্সারসাইজ দেখাবো সেম বেলি ফ্যাট। এই 15 দিন যদি কন্টিনিউ আমার এই পেজটাকে ফলো করে যান, আপনারা দেখবেন 15 দিনে আপনাদের কেমন হারে ওয়েট লস হচ্ছে বা কেমন এক্সারসাইজ করলে আপনাদের বেলি ফ্যাট থেকে আপার বডি থেকে লোয়ার বডি পুরোটাই টোটালটাই আপনাদের লস হচ্ছে বা ওয়েট গেইন হচ্ছে, কিভাবে আপনারা নিজেরাই খেয়াল করবেন। আর যদি মনে হয় যে না আমার এই এক্সারসাইজ গুলো কোথাও ভুল আছে বা কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় যে আপনাদের এতটুকু উপকার হচ্ছে, চেষ্টা করবেন, করে দেখবেন। যদি মনে হয় যে এতটুকু উপকার হয়েছে তাহলেও আমাকে জানাবেন। বা কারোর যদি কোনো প্রবলেম থাকে, তার এক্সারসাইজ জানার থাকে, তাহলেও আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে দেবেন। আবারও বলছে, এবার যে এক্সারসাইজ গুলো দেখাবো পুরোটাই আপার বডি। তো আমরা যে এক্সারসাইজটা এখন যে এক্সারসাইজটা করবো সেটা দেখাই। আমরা পাটাকে ঠিক এরকম নেব, নিয়ে আস্তে আস্তে হাতটাকে সামনে দেবো, দিয়ে এরকম করে রেখে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আবার আপ। যদি কারো বসতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে প্রথম প্রথম তো একটু ওয়ার্কআউট করতে গেলে অসুবিধা হবে, তখন তারা কি করবেন, ঠিক এই হেল্প করবেন, করে এই এরকম বসবেন, সাপোর্ট নেবেন। এটাকে ধরুন একটা খুঁটিটাকে ধরলাম, ধরে টাচ করে বসে গেলাম। এই জিনিসটা করুন, করলে কি হবে, আমাদের যে ওয়েটটা পেছন দিকে টানা হয়, এই জিনিসটা করা মানে দেখবেন এই বডিটাকে আস্তে আস্তে পেছন দিকে ঝোলানো হচ্ছে। তাতে কি হবে, আমাদের পিঠ থেকে বা কোমর থেকে যে আস্তে আস্তে যে মাসেল গুলো থাকে বা আস্তে আস্তে যে পেশিগুলো থাকে সেগুলো নরম হয়ে যায়, আর আস্তে আস্তে মাংসপেশিগুলো লুজ হতে থাকে। তো চেষ্টা করবেন। আবার যদি মনে করেন আপ এন্ড ডাউনও করতে পারেন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তো এইভাবে করবেন। যখনই করবেন খেয়াল রাখবেন, যখন হোল্ড করবেন তখন 15 15 15 করে 3খানা সেট করবেন। মানে আমরা এটাকে 45টা করব। কেমন করব, প্রথমে 15, তারপরে 15 30, তারপরে 15 45। কেমন করব আমি নিজেও করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করবেন। যখনই করবেন দেখবেন যে হাঁটুটা একটু পেন হবে। যাদের কিন্তু হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু এক্সারসাইজটা একদম করবেন না, এটাকে ইগনোর করবেন। যাদের হাঁটুতে পেন আছে তারা কিন্তু এক্সারসাইজটাকে ইগনোর করবেন। ভালো করে খেয়াল করে নেবেন। আর আমি কিন্তু কমেন্ট বক্সে আমার ভিডিওগুলোতে আমি বলেই দিই যে কোন কোন এক্সারসাইজ কোন কোন কারা করতে পারবে বা কারা কারা করতে পারবে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এই এই এক্সারসাইজটা এরা করতে পারবে, এই এক্সারসাইজটা এরা পারবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রেখে তারপরে এক্সারসাইজ গুলো করবেন। কারণ যাদের হাঁটু ব্যথা তারা যদি ওয়েট লসের কারণে এই এক্সারসাইজটা করে ফেলেন, তাতে কিন্তু হাঁটু ব্যথাটা বাড়বে। বা আমরা এর আগেও দেখিয়েছি, ফুল স্কোয়াড দেখিয়েছি। ফুল স্কোয়াড আমি যেরকম পুরো বসছিলাম, এই ফুল স্কোয়াডেও কিন্তু যাদের হাঁটু ব্যথা তারা ফুল স্কোয়াড করবেন না, তারা নি প্রেসিং করবেন, মানে আপ এন্ড ডাউন এরকম করবেন, কিন্তু কেউ ফুল বসবেন না। সেকেন্ড আমি একবার দেখিয়েছি, আমি বলেছি 45। তো 45 আমরা কেমন করে করব, প্রথমে আমরা 15টা করে নিয়েছি, এবার আবার 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করবেন। নেক্সট
আবার যখন করবেন দেখবেন আমারই দমে ব্রিদিং এর প্রবলেম হচ্ছে। তার কারণ কি, যে এই এক্সারসাইজ গুলো কিন্তু হার্ডি এক্সারসাইজ। তো হার্ডি এক্সারসাইজ যখনই করবেন তখনই কিন্তু এতে ওয়েট লসটা খুব ভালো হয়। নেক্সট 1 2 3 4 5 6 7 8 9 10 ও 15 বলে 10 করে ফেলেছি। তো ব্যাস এরকম করে করে আস্তে আস্তে 45 অব্দি কাউন্ট করবেন। তারপর নেক্সট যখনই করবেন, নেক্সট এক্সারসাইজ আমরা দেখাবো, সেটা হচ্ছে ঠিক পাটাকে হাতে টাচ করবেন, মানে আমাদের রাইট লেফট লেগ রাইট হ্যান্ড, রাইট লেগ লেফট হ্যান্ড। তো যখনই মনে রাখবেন আমরা কিন্তু যে পা তুলবো তার উল্টো হাতটাকে উল্টো হাত তোলার চেষ্টা করব। তো এই করছি, এই 1 2 3 4 5 6 7 8। হাতটা সাপোর্ট, যদি মনে করেন হাত সাপোর্ট নেবেন না তাহলে কিন্তু হাতটা সাপোর্ট নাও নিতে পারেন। তাও তখন কি এমন করে করবেন, কোমরে হাত দেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আবার করবেন 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তো আমি একটা এক্সারসাইজ 3-4 ধরনের করে কিন্তু দেখিয়ে দিলাম। একটা কোমরে হাত দিয়ে করতে পারেন, একটা হেড ডাউন করে করতে পারেন, একটা আবার সাইড টু সাইড ভাবেও করতে পারেন। তো 3-4 রকম ভাবে এই এক্সারসাইজটা করতে পারেন। তো যখনই খেয়াল রাখবেন যে আমরা এক্সারসাইজটা করছি কেমন ভাবে করছি সেটা খেয়াল রাখবেন। তো এই দুটো এক্সারসাইজ যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন আপনাদের কতটা ওয়েট লস হচ্ছে বা কিভাবে ওয়েট লস হচ্ছে। যখনই করবেন তখনই মনে রাখবেন যে আমরা কাউন্টিংটাকে বাড়াবো, প্রথমে 15, তারপর 30, তারপরে 40, তারপর 50, 100ও হয়ে যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাড়াতে হবে এক্সারসাইজের কাউন্টিং। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যদি চাই সেটাকে যদি দ্রুত সময় ধরে করি তাহলে কিন্তু সাকসেস অবশ্যই আসবে। তো এই এক্সারসাইজ গুলো যখনই করবেন দেখবেন পায়ের মাসেল থেকে পুরো স্টিভ হয়ে আসছে, তখনই জানবেন আপনাদের হিপ মাসেল বা থাই মাসেল এগুলোতে খুব কাজ দিচ্ছে। তো এই দুটো এক্সারসাইজ এপিসোড 2 তে দুটো এক্সারসাইজ দিলাম, আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, নিজেকে দেখবেন যে আপনার প্রুফ হচ্ছে কিনা এটাও খেয়াল রাখবেন। আর যদি এতটুকু উপকার হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও বলছি, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার পাশাপাশি একটু যোগাভ্যাস করবেন। নমস্কার।